আহ্বান জানাবো যে আপনারা নিরাপদ আশ্রয় থাকেন। আমাদের বসে থাকার বা শৈথিল্য দেখার সুযোগ নাই। এটা আমাদের এটা দ্রুতবেগেই চলে আসবে। সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এরিয়াতেই এটা কম বেশি আঘাত এটা এফেক্টেড হবে। আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা নাগাদ এটা হিট করতে পারে, আসলে এটা সন্ধ্যা না, রাত্রেবেলা এটা হিট করবে। আমাদের মোংলা এবং পায়রাপোর্ট থেকে 260 কিলোমিটার এখন দূরবর্তী আছে। তা আমরা এটা বর্তমানে এর স্পিড হলো 10 কিলোমিটার। সেভাবে আমরা বলতেছি যেটা আমাদের ভোর থেকে প্রভাব পড়ার কথা, সেটা হয়তো দুপুরের পর থেকে প্রভাব শুরু হতে পারে। আর এমনি তো যেটা সাইক্লোন রেমাল, যেটা গতকাল যেভাবে ছিল আজকেও সেভাবে আছে। এখন আর একটু এটার বেড়েছে। এটার ভিতরে যে এটার যে কেন্দ্রের যেটা ঘটে সেটা বর্তমান প্রায় 90 কিলোমিটার পর্যন্ত বর্তমানে বৃদ্ধি পেয়েছে। দিনের বেলায় সূর্যের আলোতে যখন আরও এটা রৌদ্র পাবে তখন এটার স্পিড আরও বেড়ে যেতে পারে। সুতরাং আমি সমস্ত দেশবাসীকে আহ্বান জানাবো যে আপনারা বর্তমানে যে পরিস্থিতি একটু ভালো দেখে কোনো রকমে আমাদের বসে থাকার বা শৈথিল্য দেখার সুযোগ নাই। এটা আমাদের এটা দ্রুতবেগেই চলে আসবে। হয়তো একটু এটার স্পিড, আগমনের স্পিড একটু কম থাকায় আমরা সময় মতো এখনও এটা আসে নাই। তবে এটা যে আসবে এতে কোনো সন্দেহ নাই। সাগরে সমস্ত জেলে, ট্রলার এবং যে সমস্ত আমাদের জলযান, সামরিক বেসামরিক, তাদেরকে অবশ্যই নিরাপদে থাকতে হবে। সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এরিয়াতেই এটা কম বেশি আঘাত এটা এফেক্টেড হবে। তবে এটা আমাদের বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, বরগুনা, ভোলা এইটাকে আমরা মূল টার্গেট। তবে এটা যেহেতু এটার সাথে বিপুল বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই জন্য আমরা মনে করি আমাদের একদম কক্সবাজার থেকে সাতক্ষীরা পুরো এলাকাটাই কম বেশি এফেক্টেড হবে। এবং সেখানে পাহাড় অঞ্চলে যেহেতু অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেখানে ল্যান্ডস্লাইড হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদের শহর, বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভাগুলিতে অতিবৃষ্টির কারণে আমরা ভাবতেছি প্রায় ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে শহরগুলিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দক্ষিণ অঞ্চলে আমাদের প্রায় 4000 নিরাপদ আশ্রয়কেন্দ্র আমরা রেডি রেখেছি। এর বাইরেও আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা খোলা রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা গত পরশু থেকে মাঠে কাজ করতেছি। তো আমাদের ধারণা ছিল যে আজকে ভোর থেকে এটার প্রভাব শুরু হবে, কিন্তু রাত্রে যে স্পিডে ছিল সেটা দেখা গেল যে সে রাত্রের শেষের দিকে ওদের অ্যাডভান্সের স্পিডটা কম থাকায় এখনও সেটা 200 আমাদের মোংলা এবং পায়রাপোর্ট থেকে 260 কিলোমিটার এখন দূরবর্তী আছে।